নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো কাজ বা কোনো ঘটনা এখনো ঘটেনি। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ বাহিনী, কোস্ট গার্ড সহ যত আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা আছেন সবার কাছ থেকে এত বেশি সহযোগিতার আশ্বাস পাচ্ছি যে আমরা কোনো চ্যালেঞ্জ মনে করছি না। আপনারা সবাই জানেন ফেব্রুয়ারি মাসে, রমজান মাসের আগে নির্বাচন অনুষ্ঠিত হবে। আরেকটি বিষয় বলেছেন যে নির্বাচনের আগে সবাই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের কথা বলে, কিন্তু আসলে গিয়ে দেখা যায় যে বাস্তবে সেটি ঘটে না। নির্বাচন কমিশন আপনাদের কাছে এই মেসেজটি আমরা দিতে চাচ্ছি যে অতীতে আপনারা যা দেখেছেন, শুনেছেন, সেগুলো হওয়ার কোনো সুযোগ নাই, কোনো অবকাশ নাই। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, আইনের কাছে দায়বদ্ধ। বিদ্যমান আইন অনুযায়ী আপনাদের সকলের সহযোগিতায় একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন যাতে হয় সেজন্য কাজ করবে, এবং ভালো নির্বাচন না হওয়ার কোনো বিকল্প নেই। আমরা যেভাবে প্রত্যেকটা বিভাগের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ বাহিনী, কোস্ট গার্ড সহ যত আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা আছেন সবার কাছ থেকে এত বেশি সহযোগিতার আশ্বাস পাচ্ছি যে আমরা কোনো চ্যালেঞ্জ মনে করছি না। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারাও দেখবেন যে অবস্থা থেকে আমরা উত্তরণ ঘটিয়েছি, বা বিভিন্ন বাহিনী যে উত্তরণ ঘটিয়েছে, বিশেষ করে পুলিশ বাহিনী, এটি আসলেই তারা একটা কঠিন কাজ করেছেন। এবং আমরা আশাবাদী যে একটা ভালো নির্বাচনের ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষা কোনো চ্যালেঞ্জ হিসাবে থাকবে না। আপনারা নির্বাচনের পদ্ধতির বিষয় যেটি বলছেন, এটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় রয়েছে, এটি নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। সেটি নিয়েও আমি কোনো মন্তব্য করব না, কারণ এগুলো রাজনৈতিক বিষয়। রাজনীতিবিদরা সিদ্ধান্ত নেবেন, সরকার বলবেন, আর নির্বাচন কমিশনের কাজটা কি? নির্বাচন করে দেওয়া। এর মধ্যে আমরা সবার সহযোগিতা নিয়ে, আপনাদের সহযোগিতা নিয়ে একটা ভালো নির্বাচন করব, এই হলো আমাদের কাজ। আপনারা তো মিডিয়া কর্মী হিসেবে গতকালকের আমাদের প্রধান নির্বাচন কমিশনের একটা স্টেটমেন্ট দেখেছেন, সেটি আমার বক্তব্য। আমার মুখ থেকে যদি শুনতে চান, আইনগতভাবে এখন তো ওই দলটার কার্যক্রম স্থগিত আছে। আপনি ভালো বুঝেন, স্থগিত থাকলে তো স্থগিতই, সব কিছু স্থগিত। আমি বুঝাইতে পারছি। বিগত নির্বাচনে পক্ষপাতমূলক আচরণ অনেকেই করেছেন, সেই ধরনের কোনো বিতর্কিত ব্যক্তিদেরকে কি এই প্রিজাইডিং অফিসার? প্রশ্নই আসে না। বিতর্কিত কোনো লোক নির্বাচনে আসতে পারবে না, এবং আমরা অনেক আইনকে খুব কঠোর আইনে পরিণত করতে যাচ্ছি, এবং সেই আইন অনুযায়ী প্রার্থিতা বাতিল থেকে শুরু করে, মানে একটা আসনের বোর্ড বাতিল থেকে শুরু করে, সেন্টার বাতিল থেকে শুরু করে, এই মাঠ প্রশাসনকে আমরা সর্বোচ্চ এম্পাওয়ারমেন্ট করব, ক্ষমতা দিব, যাতে করে প্রিজাইডিং অফিসাররা নিরাপত্তা বোধ করে এবং নিরাপদ থেকে তার দায়িত্ব পালন করতে পারে। পুলিশ বাহিনী, আনসার বাহিনী, যত লোক নির্বাচনের কাজে নিয়োজিত থাকবেন, অতীতের কথা আমরা ভুলে যেতে চাই। অতীতে যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে, এগুলো আমাদের মানুষের সৃষ্ট। আমরা আইন অনুযায়ী, সিস্টেম অনুযায়ী এটার জন্য যত সুশৃঙ্খল ব্যবস্থা গ্রহণ করা যায় সব ব্যবস্থাই নির্বাচন কমিশন গ্রহণ করবে। শেষ প্রশ্ন করে দিই, সাম্প্রতিক সময়ে এআই এর প্রভাব বেড়েছে সোশ্যাল মিডিয়া, এবং যেটি আছে আসলে নানাভাবে গুজব ছড়ানোর কাজে এআই এর ব্যবহারটা হচ্ছে, এবং বিশ্লেষকরা বলছেন যে ইলেকশনের আগে হয়তো একটু অস্থিতিশীল করার চেষ্টা করা হতে পারে। তো সেক্ষেত্রে সাইবার প্রোটেকশনটা কতটুকু? এআই এর বিষয়টা তো আপনারা যারা মিডিয়া কর্মী আছেন, আপনাদের সহযোগিতা চাই বিশেষভাবে, কারণ একটা সত্য জিনিসকে যদি আপনি ব্যাপকভাবে প্রচার করেন, একটা মিথ্যা জিনিস সত্যের ভিতরে ঢোকা কঠিন। সুতরাং সারা বিশ্বব্যাপী এআই এর প্রভাবে অনেক ক্ষেত্রে অনেক ভালো কাজও করতে পারছে না। আমাদের বিশ্বাস, আমাদের যে মিডিয়া কর্মীরা রয়েছেন, আপনাদের মিডিয়ার মাধ্যমে প্রকৃত জিনিসটা এত বেশিভাবে প্রচার করবেন, যাতে ভুয়া জিনিস, যাতে খারাপ জিনিসগুলো এই সঠিক জিনিসকে অতিক্রম করে বেশি প্রচার না হয়।